হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমিস্ট্রি যে কোয়েশ্চেন পেপারটি পরীক্ষা হয়েছিল তার অর্গানিক সলিউশনটা আলোচনা করব। আজকে প্রথম যে অর্গানিক প্রবলেমটি রয়েছে এফের একেরটা প্রশ্ন রয়েছে, ব্রোমোমিথেন জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কী ঘটবে? ক্রিয়া কৌশলটি লিখতে হবে। ব্রোমোমিথেনের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে দেখো কী রিয়াকশনটা করবে। তাহলে এফ এর 1 কী রিয়াকশন করবে? তাহলে ব্রোমোমিথেন CH3Br, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড, দ্যাট ইজ ওয়াটার। এখানে OH- নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে এবং রিয়াকশনটা SN2 রিয়াকশন পাথওয়ে। তাহলে কি ঘটবে? উৎপন্ন হবে মিথানল, দ্যাট ইজ CH3OH উৎপন্ন হবে। তো এই বিক্রিয়ার ক্রিয়াকৌশল কী হবে? যেহেতু SN2 রিয়াকশন, তাহলে আমরা বলতে পারি এই বিআর রয়েছে, এখানে 3টি হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এবং OH- ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। এই বিআর যেদিকে থাকবে তার ঠিক 180 ডিগ্রি উল্টো দিক থেকে OH- আক্রমণ করবে এই কার্বনে, সঙ্গে সঙ্গে বিআর এখান থেকে লিভ করবে। এই রিয়াকশন মেকানিজমটা SN2 রিয়াকশন মেকানিজম, দ্যাট ইজ SN2। তো প্রোডাক্ট আসবে CH3OH, এই রিয়াকশন প্রোডাক্ট আসবে। তারপরে প্রশ্ন রয়েছে দুই একটা, ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণের বিক্রিয়ায় কী ঘটবে? নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন, এখানে ক্লোরোবেনজিন রয়েছে, এই ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি রিয়াকশন করা হয় তাহলে রিয়াকশনের প্রোডাক্ট কি পাওয়া যাবে? এখানে বিক্রিয়াটা নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হলো নাইট্রো গ্রুপ NO2+। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর রিয়াকশন করে NO2+ ইলেকট্রোফাইল উৎপন্ন করে। Cl এর ইলেকট্রন পেয়ার বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স তৈরি করে বেনজিন বলয়ে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তাই নাইট্রো গ্রুপটা অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হবে। তাহলে এখানে দুটি প্রোডাক্ট পাবো, একটা অর্থ প্রোডাক্ট নাইট্রো গ্রুপ, আরেকটা প্রোডাক্ট পাবো প্যারা প্রোডাক্ট। এইটা প্যারা প্রোডাক্ট পাবো। তো এখানে প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট, প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট, আর অর্থ প্রোডাক্ট হবে মাইনর প্রোডাক্ট। তারপরে প্রশ্ন রয়েছে, নিচের বিক্রিয়াগুলিতে A, B, C, D, E ও F কে শনাক্ত করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো GI। ফার্স্ট প্রশ্ন, ফেনলের সঙ্গে মিথাইল সালফেট ও জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে A কম্পাউন্ড পাওয়া যাবে, তার সঙ্গে Br2 আয়রনের উপস্থিতি রিয়াকশন করলে B পাওয়া যাবে। তাহলে A আর B এখানে শনাক্ত করতে হবে। তাহলে দেখো কি প্রোডাক্ট পাওয়া যাবে। এই ফেনল কম্পাউন্ড, ফেনলের সঙ্গে মিথাইল সালফেট,
Me2SO4 আর জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এখানে কি প্রোডাক্ট পাওয়া যাবে? কম্পাউন্ড উৎপন্ন হবে অ্যানিসোল কম্পাউন্ড, অ্যানিসোল দ্যাট ইজ OMe পাওয়া যাবে। তো কিভাবে হয় এখানে? দেখো সালফেট এস ডবল বন্ড ও, এখানে OMe রয়েছে আর OMe রয়েছে। তো ফেনলের অক্সিজেনের যে ইলেকট্রন পেয়ার রয়েছে সেই ইলেকট্রন পেয়ার মিথাইলকে আক্রমণ করে আর এটা লিভিং গ্রুপ এখান থেকে এটা বেরিয়ে যায়। তো এই প্রোডাক্টটি এখানে ঘটে। এর ফলে কী হয়? অক্সিজেন মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হলে এই প্রোডাক্টটি উৎপন্ন করবে। তাহলে এইটা এ কম্পাউন্ড। এরপরে এর সঙ্গে রিয়াকশন করতে হবে Br2 আর আয়রন জন্য। তাহলে ব্রোমিনেশন, যেহেতু অক্সিজেন লোন পেয়ার বেনজিন বলের সঙ্গে রেজোনেন্স করে বা ইলেকট্রন পাঠিয়ে দেয় বেনজিন বলে, তো এই বলরে রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি পায় ইলেকট্রোফাইলের প্রতি, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব অর্থ প্যারাবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি বৃদ্ধি পায় অর্থ প্যারাবস্থানে। তাহলে এখানে দুটি প্রোডাক্ট হতে পারে, অর্থাৎ Br যে প্লাস ইলেকট্রোফাইল একবার অর্থর সঙ্গে যুক্ত হতে পারে আর একবার প্যারার সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু প্রশ্নপত্রে মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে প্যারা প্রোডাক্ট হবে মুখ্য প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্টটা প্যারা অবস্থানে যুক্ত আছে, তাহলে এইটা হবে মুখ্য প্রোডাক্ট, দ্যাট ইজ প্রোডাক্ট বি। তাহলে এখানে বি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা এ প্রোডাক্ট। তাহলে এ আর বি এখানে শনাক্ত হলো। তারপরে দেখো প্রশ্ন রয়েছে নাম্বার 2 প্রশ্ন। এখানে দেখো প্রশ্ন রয়েছে, দু জায়গায় ওইচ রয়েছে, ডায়াজোমিথেন দিয়ে রিয়াকশন করতে হবে, সেখান থেকে সি পাওয়া যাবে। তারপরে সোডিয়াম হাইড্রাইড ও মিথাইল আয়োডাইড দিয়ে রিয়াকশন করলে ডি পাওয়া যাবে। তাহলে দেখো এই প্রশ্নটা নাম্বার 2। তাহলে এখানে CH2OH যুক্ত আছে আর এখানে OH, এর সঙ্গে রিয়াকশন করতে হবে CH2। রিয়াকশন করলে কি ঘটবে? রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে CH2OH আর এখানে OCH3। কিন্তু কেন এখানে রিয়াকশন করলো? তার কারণ এটা অ্যাসিডিক হাইড্রোজেন, কিন্তু এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন নয়। তাহলে ডায়াজোমিথেন CH2 বন্ড N ট্রিপল বন্ড N প্লাস মাইনাস প্রথমে অ্যাসিডিক হাইড্রোজেনকে গ্রহণ করে। গ্রহণ করলে কি ঘটবে? ওই অ্যাসিডিক হাইড্রোজেনকে গ্রহণ করলে CH2OH এখানে O মাইনাস CH3 বন্ড N ট্রিপল বন্ড N প্লাস। এবার এই মাইনাস দিয়ে মিথাইল গ্রুপকে অ্যাটাক করে আর লিভিং গ্রুপ হিসাবে নাইট্রোজেন বেরিয়ে যায়। তাহলে প্রোডাক্ট আসবে ও এর সঙ্গে CH3, দ্যাট ইজ OCH3। এইবার রিয়াকশন করতে হবে সোডিয়াম হাইড্রাইড আর হচ্ছে মিথাইল আয়োডাইড। তো সোডিয়াম হাইড্রাইড আর মিথাইল আয়োডাইড রিয়াকশন করলে এখানে প্রোডাক্ট পাওয়া যাবে OCH3 আর এখানটায় CH2OCH3, এই প্রোডাক্ট পাওয়া যাবে। তো কিভাবে? প্রথমে যে Na প্লাস আর H মাইনাস হাইড্রাইড প্রথমে এই হাইড্রোজেনটিকে গ্রহণ করে অক্সিজেন অ্যানন সৃষ্টি করবে। তাহলে ওই অ্যানন নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। CH2O মাইনাস এখানে OCH3
CH3I রিয়াক্ট করলো, আই বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্ট এটা উৎপন্ন হবে। অর্থাৎ এই প্রোডাক্টটা সি প্রোডাক্ট, অপর প্রোডাক্টটা ডি প্রোডাক্ট। তাহলে সি এবং ডিকে শনাক্ত করা হলো। এরপরে ফেনলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করতে বলা হয়েছে। তারপরে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করতে হবে। তো প্রোডাক্ট কী আসবে? ফেনলের সঙ্গে নাম্বার থ্রি ফার্স্ট ফেনলের সঙ্গে এই ফেনল কম্পাউন্ড সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করো, H2SO4, তাহলে সালফোনেশন ঘটবে। OH, এখানে SO3H প্লাস এখানে OH আর SO3H, অর্থ ও প্যারা প্রোডাক্ট পাওয়া যাবে। এরপরে একে নাইট্রেশন করতে বলা হয়েছে, HNO3। নাইট্রেশন যদি করা হয় তাহলে এখানে নাইট্রেশন প্রোডাক্ট আসবে, অর্থাৎ OH গ্রুপ, NO2, NO2, NO2 পিক্রিক অ্যাসিড উৎপন্ন করবে, এটি হবে F কম্পাউন্ড। পিক্রিক অ্যাসিড উৎপন্ন করবে, এটি হবে F কম্পাউন্ড। তারপরে অথবা একটি প্রশ্ন রয়েছে, একটি জৈব যৌগ C2H6O, জৈব যৌগ হচ্ছে C2H6O, এটার সঙ্গে সোডিয়াম রিয়াকশন করলে বি যৌগ পাওয়া যায়, তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন করে, এই যৌগটা এ। এরপর বলেছে 413 কেলভিন উষ্ণতায় 11 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সি পাওয়া যায়। এখানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 413 কেলভিন তাপমাত্রায় যদি রিয়াকশন করা যায় তাহলে সি কম্পাউন্ড পাওয়া যায়, যার সংকেত C4H10O। C4H10O, এটা সি কম্পাউন্ড। এরপরে সি কম্পাউন্ডকে HI এর সঙ্গে বিক্রিয়া করলে ডি পাওয়া যায়। এবার এটার সঙ্গে HI বিক্রিয়া করলে ডি কম্পাউন্ড পাওয়া যায়। বি ও ডিকে একসঙ্গে, এই বি আর ডিকে একসঙ্গে যদি রিয়াকশন করা হয় তাহলে সি পাওয়া যায়, সি কম্পাউন্ড, মানে C4H10O, এই কম্পাউন্ডটা পাওয়া যায়। তাহলে এখানে এ, বি, সি ও ডিকে শনাক্ত করো, এ থেকে বি, বি থেকে ডি, বি ও ডি থেকে সি, প্রস্তুতি, রাসায়নিক সমীকরণগুলি লেখো। তাহলে এই সমীকরণগুলি লিখতে হবে। তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে কম্পাউন্ডটা কিন্তু অ্যালকোহল কম্পাউন্ড। তো CH3 বন্ড CH2OH, এটা ছিল এ কম্পাউন্ড। এর সঙ্গে সোডিয়াম দিয়ে রিয়াকশন করলে কম্পাউন্ডটা পাওয়া যাবে। সোডিয়ামের সঙ্গে যদি রিয়াকশন করা হয় তাহলে কম্পাউন্ডটা কি পাওয়া যাবে? CH3 বন্ড CH2, এর সঙ্গে O মাইনাস Na প্লাস আর হাইড্রোজেন গ্যাস। এবার এইটার সঙ্গে রিয়াকশন করতে হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ও 413 কেলভিন তাপমাত্রা যদি রিয়াকশন করা হয় তাহলে কম্পাউন্ড আসবে ইথার কম্পাউন্ড, CH3 বন্ড CH2 ও CH2 বন্ড CH3, ডাই ইথাইল ইথার কম্পাউন্ড পাওয়া যাবে। এইবার এইটার সঙ্গে HI রিয়াকশন করো, অর্থাৎ এইটা হচ্ছে সি কম্পাউন্ড। এটা রিয়াকশন করলে ইথাইল আয়োডাইড পাওয়া যাবে। আর এই দুটো সঙ্গে রিয়াকশন যদি করা হয় পুনরায় উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন, পুনরায় আবার ইথার কম্পাউন্ড পাওয়া যাবে, CH3 বন্ড CH2O, CH2 বন্ড CH3, এই ইথার কম্পাউন্ড দ্যাট ইজ সি কম্পাউন্ড পাওয়া যাবে, দ্যাট ইজ এটা ডি, এটা বি। তাহলে এইভাবে আমরা এটাকে শনাক্ত করব। তারপরে H দাগের প্রশ্ন,
এইচ। এইচ দাগের প্রশ্ন, নিচের যৌগগুলিকে তাদের ক্ষারকত্বের নিম্নক্রম অনুসারে সাজাও। ক্ষারকত্বের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে প্রথমত ক্ষারক আসবে CH3 বন্ড CH2 NH2। কেন এটা অধিকারক? কারণ এখানে নাইট্রোজেন লোন পেয়ারটা কোনোরূপভাবে রেজোনেন্স করতে পারছে না। যেহেতু রেজোনেন্স করতে পারছে না, তাহলে এই কম্পাউন্ডটা অধিক ক্ষারীয় হবে। তারপরে আসবে অ্যানিলিন। এই অ্যানিলিন দেখো, এই দুটো কম্পেয়ার করলে নাইট্রোজেন লোন পেয়ারটা বলের সঙ্গে রেজোনেন্স তৈরি করতে পারে, কিন্তু এখানে কোনো রেজোনেন্স তৈরি করতে পারে না। তাহলে এটা অধিক ক্ষারীয়। তারপরে এইটা আসবে। তারপরে আসবে নাইট্রো গ্রুপ। মেটা অবস্থানে নাইট্রো গ্রুপ যুক্ত আছে NH2, এই নাইট্রো। দেখো নাইট্রো গ্রুপে মাইনাস আই এফেক্ট থাকার জন্য নাইট্রোজেনে কিছুটা ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। তাহলে দেখবো এটার তুলনায় এটা বেশি ক্ষারীয়। এরপরে আসবে প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপ, এই NH2 এবং প্যারা অবস্থানে মাইনাস আর এফেক্ট থাকার জন্য এই নাইট্রোজেন লোন পেয়ার অনেকটাই হ্রাস পায়। তাহলে এটা সর্বনিম্ন ক্ষারীয়। তাহলে এদের ক্ষারীয়ত ক্রম, সঠিক ক্রম হবে এইটা। তারপরে বলেছে নিচের বিক্রিয়াটির জন্য তীর চিহ্নযুক্ত সমীকরণটি লেখো। অ্যানিলকে অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করা হলো। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করা হলো। তাহলে অ্যানিল যে কম্পাউন্ড রয়েছে, এই অ্যানিলিল কম্পাউন্ড, এটার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH যদি রিফ্লাক্স করা হয়, তাহলে উৎপন্ন হবে NH বন্ড COCH3। এই কম্পাউন্ডটাও উৎপন্ন হবে। এরপরে প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন রয়েছে। এখানে অথবা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এন মিথাইল অ্যানিলের সঙ্গে লঘু HCl জলীয় সোডিয়াম নাইট্রেট রিয়াকশন করতে হবে। তো এন মিথাইল যে অ্যানিলেল রয়েছে NH3, এখানে রিয়াকশন করতে হবে লঘু HCl আর সোডিয়াম নাইট্রাইট। রিয়াকশন করলে NO গ্রুপ প্রবেশ করবে, অর্থাৎ CH3 বন্ড NO, এই NO যুক্ত হবে। এরপরে প্রশ্ন হয়েছে নাম্বার 2, এটা নাম্বার 1, এটা অথবা প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন রয়েছে, অ্যানিলিনের সঙ্গে বেনজালডিহাইড রিয়াকশন করলে কি পাওয়া যাবে? এই অ্যানিলিল কম্পাউন্ড NH2 এর সঙ্গে বেনজালডিহাইড রিয়াকশন করতে হবে। তাহলে এখানে কম্পাউন্ড পাওয়া যাবে CH ডাবল বন্ড নাইট্রোজেন, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। তারপরে নাম্বার 3, অ্যানিলের সঙ্গে ক্লোরোফর্ম এবং ইথানলীয় KOH রিয়াকশন করতে হবে। কার্বিল অ্যামিন রিয়াকশন, এই অ্যানিলের সঙ্গে ক্লোরোফর্ম এবং KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করতে হবে। তাহলে উৎপন্ন হবে NC আইসোসানাইড। রিয়াকশনটা কার্বিল অ্যামিন বিক্রিয়া। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে নাইট্রোবেনজিন, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে SN আর HCl। রিয়াকশন করলে পাওয়া যাবে অ্যানিলিন কম্পাউন্ড NH2, অর্থাৎ রিডাকশন করা হচ্ছে টিন এবং HCl দিয়ে রিয়াকশন করলে অ্যানিলিন কম্পাউন্ড পাওয়া যাবে। এরপরে রয়েছে বেনজিন ডাইজেনিয়াম সল্ট রয়েছে 5, বেনজিনের সঙ্গে
N2 প্লাস BF4 মাইনাস। এটাকে জলীয় সোডিয়াম নাইট্রেট দিয়ে রিয়াকশন করতে হবে। জলীয় সোডিয়াম নাইট্রেট এবং কপার সিইউ দিয়ে রিয়াকশন করো। রিয়াকশন করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, নাইট্রোবেনজিন। তারপরে 5 নম্বরটা 6 অ্যালকিল সানাইডের সঙ্গে রিয়াকশন করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। রিয়াকশন করলে রিডাকশন হয়ে যাবে, তাহলে আর CH2 NH2 অ্যামিন কম্পাউন্ড পাওয়া যাবে। এরপরে প্রশ্ন রয়েছে অর্গানিক কেমিস্ট্রিতে 3 নম্বর দাগের শেয়ারটা। গ্যাটারম্যান কজ বিক্রিয়ার উদাহরণ দিতে বলছে, কোলবে স্মিথ বিক্রিয়ার উদাহরণ দিতে বলছে, আর উলফ কিসনার বিজারণে উদাহরণ দিতে বলেছে। তাহলে এগুলোকে উদাহরণ দিতে হবে। প্রথমত গ্যাটারম্যান কজ বিক্রিয়া, সিয়ের দাগের 1-এরটা। গ্যাটারম্যান কজ বিক্রিয়ার সাহায্যে অ্যালডিহাইড প্রস্তুত করা হয়। তাহলে বেনজিন নাও, CO HCl, আর এখানে AlCl3 ক্যাটালিস্ট হিসাবে তো উৎপন্ন হবে বেনজালডিহাইড। বেনজালডিহাইড প্রোডাক্ট পাওয়া যাবে। এটা হলো গ্যাটারম্যান কজ বিক্রিয়া। তারপরে কোলবে স্মিথ বিক্রিয়া, তাহলে সোডিয়াম ফেনঅক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 atm চাপ 120 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস নাম্বার 1। আর নাম্বার 2 ডাইলুট HCl দিয়ে রিয়াকশন করো, করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে, OHCOH স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করবে। এরপরে উলফ কিসনার বিজারণ। তো উলফ কিসনার বিজারণটা কি? যে কোনো অ্যালডিহাইড নাও, ধরো অ্যাসিটালডিহাইড, একে হাইড্রোজেন সাহায্যে রিয়াকশন করো আর কেউজ দাও, দেওয়ালে রিডাকশন করে CH3 বন্ড CH3 উৎপন্ন করবে, অর্থাৎ অ্যাসিটালডিহাইড থেকে ইথেন পাওয়া যাবে। যদি অ্যাসিটোন নিতাম তাহলে প্রোপেন পাওয়া যাবে। এরপরে অথবা একটি প্রশ্ন রয়েছে না, এরপরে 2-এর দাগের প্রশ্ন রয়েছে নাম্বার 2। নাম্বার 2 অ্যাসিটিক অ্যাসিড তার সঙ্গে গ্রেগনাট বিকারক রিয়াকশন করতে বলা হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড আর গ্রেগনাট বিকারক CH3MgI রিয়াকশন করলে পাওয়া যাবে CH4 মিথেন পাওয়া যাবে। তারপরে ফ্রাইস রিয়াকশন OCOCH3, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে অনাদ্র AlCl3 আর CH2 আর হিট। রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে OHCOCH3 আর একটা প্রোডাক্ট এখানে OHCOCH3। এই দুটি প্রোডাক্ট পাওয়া যাবে, একটা প্রোডাক্ট C, অপর প্রোডাক্ট T। এই দুটি প্রোডাক্ট পাওয়া যাবে। এরপরে অথবা একটি প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন C6H14O2 আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ একে আম্লিক আর্দ্র বিশ্লেষণ করলে এক অণু এ থেকে এক অণু ইথানল আর এক অণু 2 অণু ইথানল উৎপন্ন হয়। একে শনাক্ত করো আর কিভাবে প্রস্তুত করবে। তাহলে একে শনাক্ত করতে হবে, কীভাবে শনাক্ত করব? তাহলে কম্পাউন্ডটা ছিল CH2H5 বন্ড OC2H5, অ্যাসিটাল কম্পাউন্ড ছিল। তো এইটাকে যদি আমরা আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে অ্যাসিটালডিহাইড দ্যাট ইজ ইথানল আর 2 মোলস অফ ইথানল তৈরি হবে, ইথানল কম্পাউন্ড। তো এইটাকে কি করে প্রস্তুত করব?
প্রস্তুত করতে হবে অ্যাসিটালডিহাইড, তার সঙ্গে ইথানল আর H+, করলেই অ্যাসিটাল কম্পাউন্ড উৎপন্ন হয়ে যাবে। এরপরে প্রশ্ন রয়েছে কিভাবে পরিবর্তিত করবে অ্যাসিটালডিহাইড থেকে CH3 বন্ড CH ডাবল বন্ড CH CHO। তাহলে এটা কিভাবে করবে, CH3 CHO থেকে রূপান্তর করতে হবে CH3 CH ডাবল বন্ড CH CHO। তাহলে এটা কিভাবে রিয়াকশন করতে হবে, তাহলে ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দেওয়ার পরে হিট দাও, হিট দিলেই রিয়াকশনটা কনভার্ট হবে, অর্থাৎ অ্যালডোল রিয়াকশন প্রোডাক্ট। তারপরে প্রশ্ন রয়েছে বেনজালডিহাইডের সঙ্গে কি এমন রিয়েজেন্ট দিলে এই কম্পাউন্ডটা তৈরি হবে, C ডাবল বন্ড CHOH